স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে পদত্যাগপত্র গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রম। পরে এক সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ গুরুতর ঘটনা। এই পদত্যাগের মধ্য দিয়ে সব ধোঁয়াশা কেটে গেছে। বলেন, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও রাষ্ট্রপতি বর্তমান সরকারের প্রতি পূর্ণ সমর্থন ও শ্রদ্ধা দেখিয়ে গেছেন সবসময়। খান আলমের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঘিরে নানা গুঞ্জন ছিল। অবশেষে তার অবসান হলো। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন গুরুতর অসুস্থতার কথা। বলেছেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। মাঝে মাঝে ক্ষণিক অচেতন হওয়ার কথাও জানিয়েছেন। শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন সম্ভব নয় উল্লেখ করে তিনি সংবিধানের 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের কথা জানিয়েছেন। বিকেল 5টা 1 মিনিটে এই পদত্যাগপত্র স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কার্যালয়ে পৌঁছায়। সাথে সাথেই তিনি সেটি গ্রহণ করেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুতে কথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এই পদত্যাগের মাধ্যমে ধোঁয়াশা কেটে গেছে জানান তিনি। বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো। মাফিয়া সরকারের সময় মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সমর্থন করায় তার প্রশংসা করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। স্পিকার হিসেবে যেদিন শপথ নিয়েছেন সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নেওয়ার কথা জানান হাফিজ উদ্দিন আহমেদ। যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে জাতীয় সংসদ। খান আলামিন, NTV নিউজ, ঢাকা।